আজ সকাল সকাল স্নান করে নিয়েছি। রোজই সকালে স্নান করি। আজ ভাবছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এই যে পুজো দিই সেটার ভিডিওটা। তো দেখো, সবার প্রথমে আমি কিন্তু গোপুসোনাকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে নিয়ে তাকে কিন্তু পোশাক পরানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন শিব ঠাকুরকেও স্নান করিয়ে নেব। তো আমাদের জানো তো, এই শিব ঠাকুরটা একটু চেঞ্জ করব। এইটা হচ্ছিলো আমার যে শ্বশুর থাকাকালীন শিব ঠাকুরটা ভীষণই রং চটে গেছে। তো যখন ভাবছি যে সিংহাসন তৈরি করব, তখনই নতুনভাবে সমস্ত কিছু জিনিস তৈরি করব। তো তারপর দেখো, আমার গোপুসোনাকে অলংকার পরিয়ে দিলাম। অলংকার মাত্রই তো ওই একটু মাথার টোপর আর একটুখানি হার, যেটাকে আমি অলংকার বললাম। যাই হোক, এবার দেখো সুন্দর করে গাছের ফুল দিয়ে ঠাকুরের পায়ের চরণে কিন্তু দিয়ে দিলাম। রয়েছে জবা, তারপরে বেলি ফুল, নানা রকমের ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এরপরে কিছু কিছু গাঁদা ফুলগুলো আছে, সেগুলো দিয়ে দেব। তো দেখো, আজকে জানো তো বেশি গাছে ফুল ফোটেনি। ওই যে একদিন ভালো করে অনেকগুলো করে ফুল ফোটে, আর একদিন কিছুই ফোটে না। সবারই কিন্তু একদিনের সময় যায় না, তাই না? কারো কারো সময় একদিন ভালো থাকে, একদিন আবার খারাপ থাকে। যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুরের সিংহাসনও সাজানো হয়ে গেল, আর কিন্তু ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। দেখো, আমি এখন আরতি করব, তাই জন্য প্রদীপ, ধূপকাঠি সবই ধরিয়ে নিয়েছি। আগে জানো তো, যখন শাশুড়ি থাকতো, এই প্রদীপ ওরা কিছুতেই বের করতে চাইতো না। তো আমি বের করেছি, কারণ আমি এগুলো সব পরিষ্কার করে নিই। আমার ঠাকুরের বেশ ভালো লাগে জানো তো, পিতলের সমস্ত কিছু জিনিস থাকবে। জানি মাজতে কষ্ট হয়, কিন্তু কি করব, দেখতে তো ভালো লাগে। আর তাই জন্যেই ঠাকুরের সমস্তটা কিছু আমি নিজের হাতেই করতে বেশি ভালোবাসি, আর ঠাকুর পুজো দিতে বেশ ভালোবাসি। দেখো, আমার কিন্তু ধূপকাঠি দিয়ে আরতি করা হয়ে গেল। এবার আমি কিন্তু প্রদীপ দিয়ে আরতি করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে বলবে আমার ভিডিওটা তোমাদের কেমন ভালো লাগে। আর তোমরা কিন্তু সবাই কিন্তু ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর সবসময় প্রার্থনা করবে ভগবানকে, কারণ ভগবানই আছে একমাত্র আমাদের বাঁচানোর লক্ষ্য।